তিন পাগলে মদ খাইছে, খায় পুষ্কনির পারে গিয়ে বইছে। তো পুষ্কনির পারে যখন বইছে তো এক মত করে ক এই আর একটা ক এখন বুঝি এই পুষ্কনির মধ্যে আগুন লাগে তো মাছগুলা যাবে কোথায়? কারে ক এক মত গুড় আর এক মত করে ক। তো আর এক মত করে ক এই দেওয়াস না বট গাছ, এই বট গাছও গিয়ে মাছ উঠবো। তো তিন নম্বর জ ঘুরে ক মত করে ক আরে বুকায় বেয়া কুবের গোষ্ঠী, এই মাছে কি বট গাছ উঠতে পারবো? গরু ছাগল নাকি বট গাছ উঠতো? বুঝা থাকলে বলেন তো তোমার মাথা ঠিক আছে? তার মানে সিরে গেছে গা। যেই জিনিস খাইলে নেশাগ্রস্ত হয়ে যায় নিজে কি বলে এটাও বলতে পারে না, এমন জিনিস হারাম হওয়াই তো দরকার নাকি? হারাম হওয়া দরকার না? হ্যাঁ, হারাম হওয়া দরকার। এক বেচারা মদ পান করিয়া গিয়া ঘরে ঢুকছে, তো মেয়েকে বলতেছে ও বোন তাড়াতাড়ি বাদ দে। মেয়ে তো মা কি 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 আরে বাবা 10 কামানে বোন কই লাইছে, কই রাখ রাখ মনে মদ তো কাইছে মাথা গরম গেছে। মা গেছে কি হইতে তুমি মেয়েরে কি কইছ? কো বোন কইছি। কইও না মা মাথা ঠিক নাই। বউর এমন কি কইছে? মা কইছে। এগুলি হলো সমাজের হালত। এই মদ পান করিয়া তালাক দেয়। কইছি তালাক দিছি ভালো তো কইতারি না, কয় তালাক দিছি হুজুর? হ্যাঁ ওখানে একটা ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ করিয়া দেন। হ্যাঁ কোনো ফাঁক ফোক আছে কিনা? কেউ মদ খাওয়া হালাল না হারাম? তুমি হারাম জিনিস খায় বউ তালাক দিস, তালাক তো হবে। খাইলা কেন? হাদিসের মধ্যে আছে যে একবার মদ পান করে তাকে 100 বেতের বাড়ি দাও। কত বেতের বাড়ি? মাশাআল্লাহ ইদানিং তো মাদকের ব্যাপারে খুব কঠিন অভিযান চলছে। হ্যাঁ খুব কঠিন অভিযান, এগুলো দরকার, কারণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। শুধু একটা নষ্ট না, একটা আরো 10টারও নষ্ট করতেছে। তো কঠিন বিচার হওয়া দরকার। হাদিসের মধ্যে আছে তো যে সে একবার প্রথমবার মদ পান করে 100 বেত দিয়া বাড়ি দাও, আবার কাললে আবার পান করলে আবার 100 বেতের বাড়ি দাও, আবার খাইলে আবার 100 বেতের বাড়ি। চতুর্থবার খায় তাহলে তাকে হত্যা করে ফেলো। দেখেন তো কত কঠিন কথা। হ্যাঁ, তো এই জন্যে মদ পান করা যাবে না। আজকে তো যুবকেরা আবার জুয়াও খেলে। এই যে বিশ্বকাপ খেলা আইলো না, জুয়া খেলে কেমনে? আমি অমুক দলের পক্ষে এত টাকা নিলাম, তোর অমুক দলের পক্ষে এত নিবে, বাস তুই আমারটা জিতে এত টাকা আমাকে দিবে, তোর দল জিতে আমি তোর কি করবো এত টাকা তোকে দিব। এটা হলো জুয়া খেলা। আর একটা হলো মোবাইলের অ্যাপসের মধ্যে জুয়া খেলে, মোবাইল দিয়ে অ্যাপসে জুয়া খেলে। জুয়া খেললে মজা আছে না ও? হ্যাঁ, আহা খুব কঠিন ব্যাপার। এই জখুরে যখন পুলিশে দৌড়ান দেয়, লঙ্গি মাথায় নিয়ে দৌড়ায়, এই লঙ্গি লইয়া দৌড়বো কোন সময়? এই পুলিশে দৌড়ালা দুজি দৌড়ালা, আবার বয়ও তাকে যখন দেখতেছে জ খেলার যখন বসে তাকে আসতেছে হঠাৎ করে যখন দেখে যাইতেছে আর আই না, মাথা নষ্ট। হে বাড়ি গিয়া গাড়ি বেছে, ঘর বেছে, জায়গা বেছে, এমন কি বউ পর্যন্ত বিক্রি করে দেয়। হ্যাঁ, এমন তার ছিড়াও আছে। তাহলে যেই জিনিস পান করলে মাথা ঠিক থাকে না, নেশাগ্রস্ত হয়ে যায়, এমন জিনিস হালাল না হারাম? তো ইসলামে এই মদকে আল্লাহ তাআলা 3 ধাপে হারাম করছে। প্রথম আল্লাহ তাআলা কিছু ফজিলত বয়ান করছে, এরপরে আল্লাহ কইছে এগুলার থেকে তোমরা নামাজরত অবস্থায় মদ পান করিও না। এরপরে আবার আল্লাহ কইছে এগুলার থেকে পরিপূর্ণ তোমরা বিরত থাকো, হারাম করিয়া দিছে। এখন কথা হইল এই মদ পান করলে জান্নাতের মধ্যে একটা খাবার আছে, দরিয়া নামক খাবার। এই খাবারটা পান করার পরে ফেদের তৃষ্ণা নিবারণ হবে না। দুনিয়াতে একটা খাবার আছে যেই খাবারটা খাওয়ার পরে কোনো তৃষ্ণা নিবারণ হয়। খাবারটার নাম কি? বিড়ি সিগারেট। কিনা কথা না কিনা? বিড়ি সিগারেট খেলে পেট ভরে, বরং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে জাহান্নামীদেরকে আল্লাহ একটা খাবার দিবেন, জরিয়া নামক খাবার। এই খাবারটা জাহান্নামীরা খাবে কিন্তু পেট ভরবে না, বিন্দু পরিমাণও কোনো স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি, লাভও হবে না ক্ষতিও হবে না। দুনিয়াতে একটা খাবার আছে জাহান্নামী খাবারের সাথে মিল, এটা হলো বিড়ি সিগারেট। এটা খাইলে স্বাস্থ্যের জন্য কি নাই, কোনো বিন্দু পরিমাণও উপকার হয় না, পেটও ভরে না, আবার স্বাস্থ্যের জন্য কোনো উপকারও নাই। বরং বিড়ি সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান বিষ। এই তাসিরা বিষ লেখা থাকার পরেও গে জনমের মতো খায়। কয় হুজুর আমি 3 দিন ভাত না খাইলেও চলে, কিন্তু একবেলা বিড়ি না খাইলে আমার তাহা সম্ভবই না। হ্যাঁ, ঘুমেই ধরতো না।
এই বিড়ি পান করলে, বিড়ি খাইলে কি ক্ষতি হয়? প্রথমত আপনি ঘরে যখন যান, আহা কি যে একটা গন্ধ, আহা মারাত্মক। এই যে আপনার স্ত্রীর কাছে গেলেন, সে তো এখন কিছু বলতেও পারে না, কিছু বললে ফিরাইব, তো সে ফিডার ভয়ে কি করবে? এই গন্ধ তাকে শুনতেই হয়, মেনে নিতেই হবে। এই যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে ফেরেশতাও তার কাছে আয়, ফেরেশতাও তাকে লানত দেয়। তো যে জিনিস দিয়া মানুষ কষ্ট পায়, এটা খাওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? কয় হুজুর এগুলো তো আমরা খাই। হ্যাঁ, আহা এগুলোর মধ্যে কোনো লাভ নাই, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডাক্তারের কাছে যায়েন, গিয়ে বলেন বিড়ি সিগারেট খায়, দেখেন যে কি বাস দেয় আপনাকে। তাহলে আল্লাহ মদ কয় দফায় হারাম করছে? 3 দফায়। কয় দফা? কারণ আরবের মানুষকে প্রথম বললে মানলো না, যদি একবারে হারাম করতে মানবে না, আল্লাহ তাআলা ক্রমান্বয়ে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মদ এবং জুয়া, লটারি এগুলাকে হারাম ঘোষণা করেছে। তাহলে আজকে আমাদের সমাজে মাদক আছে না নাই? কম না বেশি? বেশি। বিশেষ করিয়া যুবকরা খায় বেশি বাবা 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 খায়। আহা এই বাবা খাইয়া চেহারাটার দিকে তাকাইলে মনে হয় আহা চেহারার মধ্যে কোনো নূর নাই, কারণ চেহারা নূর নষ্ট হয়ে গেছে। তার প্রতি মাতা পিতার বদদোয়া আছে। এজন্যই যুবক ভাইকে আমি হাত পায়ে রেখে বলতেছি, এগুলোর মধ্যে কোনো লাভ নাই। এই সাময়িক অর্থ সম্পদ নষ্ট হয়, টাকা পয়সা নষ্ট হয়, শরীরের ক্ষতি হয়। তাহলে এমন কাজ করার কোনো দরকার আছে? দরকার না। এখন আমি বলছি যে আপনি বলেন না হুজুর আমারটা আমি করবো, আবার কিছু করার নাই, আপনি খান, আমি নিষেধ করছি না। বাকি আমি ইসলামের কথা বলতে গিয়ে আপনাকে বলতেছি এগুলোর মধ্যে কোনো লাভ নাই। ইসলামে হারাম ঘোষণা করেছে। যে এগুলার মধ্যে ফায়দা থাকতো, তাহলে ইসলামের প্রাথমিক জামানায় তো হালাল ছিল, সাহাবাই কেরাম খাইতো, মক্কার মদিনার মানুষেরা খাইতো। তো যে যখন আল্লাহ দেখতেছে এগুলার মধ্যে মারাত্মক পর্যায়ে ক্ষতি, মানুষ নেশাগ্রস্ত হয়ে অন্যকে মেরে ফেলে, তো এগুলার মধ্যে যেহেতু ক্ষতি, আল্লাহ এজন্য হারাম করিয়া দিছে। তাহলে আল্লাহ আমার চেয়ে ভালো বুঝে না খারাপ বুঝে? আল্লাহ মানুষের লাভ চায় নাকি ক্ষতি চায়? আল্লাহ মানুষের ভালো চায়। এজন্য আল্লাহ মদ, জুয়া, লটারি এগুলা সব আল্লাহ হারাম ঘোষণা করেছে। তাহলে আমি মুসলমান হিসাবে আল্লাহর বিধান মানতে হবে কি হবে না? মানা লাগবে কি লাগবে না? মানতে হবে। যে আল্লাহর বিধান মানতে হয়, তাহলে আজ থেকে বাবা আরো ডাবল গাইতে হবে। হ্যাঁ, বিশেষ করে এগুলো তো প্রকাশ্যে গাইতে পারে না। এই নাল্লে ক্ষেতের মধ্যে আবার এই বিভিন্ন জায়গা জোগা সিবা সাবা আছে না, হ্যাঁ এই সিবা সাবাদ গিয়া খায়ও তো এখন বর্তমান অবস্থা ওই জায়গায় গিয়া ঠিক মতো খাইতে পারে না, কারণ ভয় কোন সময় পিছন দিয়ে আক্রমণ শুরু হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা ওই যে বেচারা গিয়া তোমারে ধরলো, তার কোনো ফায়দা আছে? কথা কর, তার কোনো ফায়দা আছে? কেন ধরছে? তোমার লাভের জন্য। এইগুলো খায়া তোমার লাভ নাই তো, এই তোমার ভালোর জন্য সে তোমাকে বাধা করতেছে, বা এগুলা খায়ও না, লাভ নাই। তুমি নিজে একসময় বুঝবা। যে জন্যে এই বাবা টাবা খাইলে টাকা পয়সা খরচ হয় না। অনেক যুবক আছে সংসারের কোনো খোঁজখবর নাই, বিয়ে বাচ্চা কেমনে আছে বলতে পারে না, কিন্তু তার বাবা খাওয়া ঠিক আছে, টাকা ধার করিয়ে আনে তারপরে বাবা খায়। এজন্য হাদিসের মধ্যে আছে যে এগুলি এনে দেয় তারও গুনাহ, তারও আল্লাহর পাক তার প্রতি লানত দেয়। যে খায় তারও আল্লাহ পাকের লানত। যেখানে বসিয়া খাবে যদি কেউ তাকে সাহায্য সহযোগিতা করে, যে বিক্রি করে তার প্রতিও লানত। যে জুগার, যে গাড়ি দিয়া নিয়ে যায় এই গাড়িওয়ালার প্রতিও আল্লাহর লানত। এজন্যে এগুলার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকেই দূরে রাখার তৌফিক দান করো, সকলে বলে আমিন। তাহলে বিষয় কয়টা? মদ, জুয়া, এরপরে হলো দেবদেবী, এরপরে হলো কি বললাম? লটারি, জুয়া। এগুলো আল্লাহ কি করছে? হারাম ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে কথাগুলি বললাম মাদক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করো। এবং বিশেষ করে আপনাদের যে এলাকায় যে সংগঠন করা হয়েছে মাদকের বিরুদ্ধে, মাশাআল্লাহ, এটা ইসলামী একটা উদ্যোগ। এই কাজটা যদি ইসলামী রাষ্ট্র থাকতো তো সরকার এই করতো। আজকে তো পুলিশেও মাদক ধরে দিলে মানে দিলে যা 2 দিন পর আবার কাজ সুন্দর কাজ, আমরা লাভ বুঝোস না।
এই ধরে সর্বোচ্চ 2 দিন গিয়া থানায় রাখি আবার বিদায়। কি এটাই কি আর বিচার করতে হলে আগে যে জায়গাতে এগুলো সাপ্লাই করা হয়, যেখানে তৈরি করা হয় এই জায়গায় তুমি বন্ধ করো। যে খাইয়ারে বন্ধ করলে কি হবে? আনছে কোথায় থেকে এটা সন্ধান করে ওই জায়গায় বন্ধ করো, তাহলে এমনি অটোমেটিক বাবা সব বন্ধ হয়ে যাবে। আগে কি করতে হবে? যেখান থেকে সাপ্লাই হয় ওই জায়গা বন্ধ করতে হবে। এখন আমি খাই, বস আমার শাস্তি হবে কি? সাময়িক 2-3 দিন অফ থাকবে, পরে তো আবার খায়াবো। যখন আমি আর পাবো না খুঁজে, তখন তো এমনি অটোমেটিক খাওয়া বন্ধ হয়ে যাবে। তো পুলিশের হালতটা এমন হয়ে গেছে, আজকে পুলিশও এই রাস্তাঘাটে দিয়ে গাড়ি আটকা বিভিন্ন সময়। ট্রাফিক পুলিশগুলো আছে না, তো টাকার জন্যে বাস ঘুষ দিলে যা সমস্যা নাই। অথচ এই চাকরিজন থেকে সরকারে বেতন দেয়, কি দেয়? ঘুষ কারা কয়? যেই কাজের জন্য আপনার নির্ধারিত বেতন ধার্য করা আছে, সরকারে আপনাকে এই কাজের জন্য বেতন দেয়, তো যে আপনি এই কাজ করিয়া ডান হাতে কিছু নেন, এটাই হলো ঘুষ। এটার নাম কি? ঘুষ। এই যে পুলিশের চাকরিগুলা করে, এগুলোর জন্য সরকারি বেতন আছে না? বেতন দেয় কে? সরকারে। এখন যদি বাম হাতে পাবলিকের কাছ থেকে কিছু খায়, এটার নাম কি হবে? ঘুষ। কারণ তার জন্য কে আছে? সরকারি বেতন বাধ্য করা আছে, বরাদ্দ করা আছে, বাস তোমাকে সরকারে বেতন দিবে, তুমি এই কাজগুলা করবা, তো পাবলিক থেকে তুমি টাকা নাও কে? এটার নামই হলো ঘুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেই কথাগুলি বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এতক্ষণ কথার দ্বারা কি বুঝলেন? বাবা খাওয়া যাবে? সবাই কয় না বাবা খাওয়া যাবে। কে কে কান হাত তুলেন তো দেখি। কেউ কান, মাশাআল্লাহ। ওই জায়গায় আপনি বাবা খা, সারা বুঝছে না নতুন তো আজ বাবা কেউ খাওয়া যাবে? যদি কেউ খায় আপনার সামনে, তাহলে কি করবেন? পুলিশের হাতে ধরায় দিবেন। বাস যেহেতু আমাদের এলাকার সংগঠন আছে, এই সংগঠনের যে কমিটি আছে, বাস তাদের হাতে হস্তান্তর করে দিবেন, তারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। এখন তো যুবকরা বাস বাবা খুরকে দড়িয়ে আসা একবারে সমানে সাইজ করে লাইতো, দেয়ারে জনমের ফিডা দিই যাতে আর একবার না খা। যেহেতু আপনাদের সংগঠন আছে, এই সংগঠনের নীতিমালা আছে না? কথা বুঝে না? নীতিমালা আছে না? আছে। বাস মুরব্বীরা যেহেতু যে সিদ্ধান্ত দেয়, মুরব্বীরা একটা ফায়সালা দিবে না, এই ফায়সালা আপনাকে মানতে হবে। বাস এখন যে মুরব্বীরা ফায়সালা দেওয়ার পরে বলেন না আমার এটা মন মতো হয় নাই, তাহলে তো আপনি তাদেরকে দাম দিলেন না, এই সংগঠন চলবে না। বাস মুরব্বীরা ফায়সালা যা করবে, শাস্তি কম হোক চাই বেশি হোক, মুরব্বীদের ফায়সালা মেনে নিতে হবে। বাস এটার মধ্যে কি আছে? কল্যাণ আছে। আর বাবা খুরকে ধরার পরে যেই পরিমাণ অপমান করা হয়, এই ধরছে কত মানুষ দেখলো, এটা অপমান না? কথা না? এই কতগুলা মানুষের সামনে তার চেহারাটা উন্মোচন হইলো, এটা তার জন্য অপমান না? এর চেয়ে আর বড় লজ্জাস্কর বিষয় আর কি আছে? আল্লাহ রব্বে কারীম আপনি আমাদের সকলকেই এবং গোটা বাংলাদেশকে এই মাদক মুক্ত করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন, এবং মাদকের বিরুদ্ধে সর্ব অবস্থায় সর্বক্ষণ সংগ্রাম চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই মাদক পান করলে দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। দুনিয়াতে কি ক্ষতি? অর্থ সম্পদ নষ্ট হয়, চেহারা নষ্ট হয়, অসুস্থ হয়। কবরে যাওয়ার পরে ক্ষতি হইলেও তাকে জাহান্নামে যেতে হবে। আর হাদিসের মধ্যে আছে যে শরাব পান করে, মদ পান করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মদ হারাম করিয়া দিবে, সে জান্নাতের মদ পান করতে পারবে না। আপনারা জানেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাকে আল্লাহ কি দিবেন? শরাব পান করতে দিবেন। কি? শরাব মদ পান করার জন্য দিবে। আল্লাহ যেহেতু জান্নাতে দিব, তো আমরা দুনিয়ার টাকায় আগে একটু লয় হোক না, কেউ হঠাৎ করে খাইলে যে আমার মাথা ঘুরে, তো আগে তো একটু অভ্যাস করি না। দুনিয়ার মদ পান করলে নেশাগ্রস্ত হয়, মাতাল হয়ে যায়। মারে কি কয়? বউ রে কি কয়? মা। কিন্তু জান্নাতের শরাব পান করলে মারা মা বলবে, মারে স্ত্রী বলবে না, স্ত্রীকে মা বলবে না, মাকে মাওই বলবে। মাতাগ্রস্ত নেশাগ্রস্ত হবে না, মাথা ঠিক থাকবে, সমস্যা হবে না।
তাহলে যেই শরাব পান করলে মাতাল হয় না, নেশাগ্রস্ত হয় না, এমন শরাব পান করা দরকার না। এরকম শরাব পান করতে হলে কি করতে হবে? আমল করিয়া জান্নাতের উপযুক্ত হওয়া লাগবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলেন শরাবের কি থাকবে? নহর থাকবে, নহর। নহর, এই নহর থেকে আপনি যত পরিমাণ ইচ্ছা পান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম এই শরাব থেকে বেঁচে থাকিয়া আখিরাতের শরাব পান করার ইচ্ছায় নেক আমল করিয়া জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।